আমি আর কতদিন ঘুরবো এই মামলার পাশে। একটার পরে একটা তারিখ পরে যায় আসি 2005 সাল থেকে আমরা মনে করেন যে এই 3 ভাই আমরা জমির ব্যাপারে ঘুরতেছি। এই পেঁয়াজ পলট করে 4-5 বছর পর আবার সেই মামলা হাইকোর্ট নিয়ে গেছে। জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের বাসিন্দা আলম হোসেন 1962 সালে বগুড়ার আদালতে তার দাদি একটি মামলা করেন। তিনি মারা গেলে জয়পুরহাট আদালতে মামলাটি পরিচালনা করেন তার বাবা মারা যাওয়ার পর 2002 সাল থেকে সেই মামলা চালাচ্ছেন আলম হোসেন। এতদিনেও মামলার কুল কিনারা না পেয়ে এখন ক্লান্ত সে। আলম হোসেনের মতোই জমি সংক্রান্ত একটি মামলায় 2008 সাল থেকে আদালতের বারান্দায় ঘুরছেন জাফর হোসেন নামে আরেক ব্যক্তি। ঘুরতে ঘুরতে আমার অর্থনৈতিক শারীরিক আমার সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমি আর কতদিন ঘুরবো এই মামলার পাশে। একটার পরে একটা তারিখ পরে যায় আসি এতদিন থেকে মামলা চালাই আমি, কিন্তু মামলার কোনো দিকে রায় হয় না। আমি চাই এই মামলাটা দীর্ঘায়িত না হয়ে মামলাটা যেদিকেই হোক একটা নিষ্পত্তি আমি চাই। সীমান্তবর্তী জেলা হওয়ায় জয়পুরহাটে মাদক চোরাচালান, খুন গুম হত্যা সহ জমি সংক্রান্ত বিরোধে মামলার সংখ্যা বেশি। ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর আদালতে ঘুরেও মামলার নিষ্পত্তি না হওয়ায় অর্থনৈতিক ও মানসিকভাবে হয়রানির শিকার হচ্ছেন তারা। 2005 সাল থেকে আমরা মনে করেন যে এই 3 ভাই আমরা জমির ব্যাপারে ঘুরতেছি, কেস করেছি, কোনো রকমের কিছু আমরা এখনো হচ্ছে মনে করেন যে পাইনি বা হচ্ছে না। মৌরে এবং উকিল না জানিয়ে হুট করে তারিখ ফেলায়, এই তারিখে আমার মামলাটা খারিজ করায় বিদায় আমি আজকে আবার কোর্টে আপিল করার জন্য আমার আসছি। 1991 সালে আমার মালিক মানে জমিদার আমার জমি আমার কাছে বিক্রি করেছে। সেই জমি আমি ভোগ দখল করে আজ পর্যন্ত খাইতেছি, আর অর্ধেক জমি এখনও খাইতে পারিনি। এই পেঁয়াজ পলট করে 4-5 বছর পর আবার সেই মামলা হাইকোর্ট নিয়ে গেছে। আইনজীবী ও সরকারি কৌশলীরা বলছেন, নিয়মিত সাক্ষীদের হাজিরা না দেওয়া, এজলাস ও বিচারক সংকট সহ নানা কারণে এড়ানো যাচ্ছে না মামলার জট। সমন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও সাক্ষীর বিষয়ে আসে, যখন সাক্ষী সামান্য কিছু লিখলে বা অনেক সাক্ষী প্রত্যেক দিন প্রত্যহ তারিখের দিন আসে না, যখন এই কারণেই কিন্তু মামলাগুলো বিলম্বিত হয়। আদালতের স্বল্পতা আছে, বিচারকদের অভাব আছে, আর বিশেষ করে যে সাক্ষীগুলো, বিশেষ করে সরকারি সাক্ষীগুলো ট্রান্সফার হওয়ার কারণে বিভিন্ন জায়গায় যখন ট্রান্সফার হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে সাক্ষীগুলো পাওয়া যায় না। আদালতের সময় মতো সাক্ষী উপস্থাপিত হয় না, যার কারণে মামলার দীর্ঘদিনের জটগুলো লেগে থাকে। আদালতের তথ্য মতে জেলায় চলতি বছরের মে মাস পর্যন্ত 40,128টি মামলা চলমান রয়েছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।